নমস্কার। আমার এই রকমারি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত, প্রণাম আর ভালোবাসা। আমি মিঠু। আমার এই চ্যানেলে আজ আবার একটি অন্যরকম ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি দেখো, আমার কথাগুলো শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। সফলতা চাইলে সবথেকে দুটো জিনিস বেশি প্রয়োজন, যেটা হলো নিজের উপর আত্মবিশ্বাস। সাফল্যের জন্য আপনাকে তিনটে জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। তুমি যা করছো, তুমি যা ভালোবাসো এবং সে কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছবেই। যদি কোনো লক্ষ্য তোমার কাছে অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করো না, তার বদলে কৌশল বদলে ফেলো। যার হাতে কিছু নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা তো এখনও আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো। ভালোবাসা কখনো তার রূপ দেখে হয় না, ভালোবাসা হয় মানুষের মন থেকে, যা সবাই বুঝতে পারে না। এমন একটা মানুষ আমাদের খুবই দরকার, যার কাঁধে মাথা রেখে আমাদের সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আর খুশি 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 হলো এমন একটা জিনিস, সেই নিয়েই আমি তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব। এই খুশি আমরা জীবনে কে না থাকতে চাই, কিন্তু এই খুশিকে খুঁজতে গিয়েই অনেকে দুঃখের সাগরে ভেসে যায়। তাই নিয়ে আমি এসেছি খুশি নিয়ে কয়েকটি টিপস। যেখানে নাম্বার 1 টিপস হচ্ছে, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্যি বললে রেগে যায় তার রাগ ভাঙাতে যেও না। নাম্বার 4, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। নাম্বার 7, কখনো পরাজয় স্বীকার করো না, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছবেই। যদি কোনো লক্ষ্য অসম্ভব বলে মনে হয়, তবু লক্ষ্য বদল করবে না, তার বদলে কৌশল বদলে ফেলো। যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ তা তো এখনও আসেনি। চিন্তা করতে হবে বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার কাছে ভবিষ্যতের জন্য ভালো। খারাপ মানুষ কীভাবে চিনবেন তার কয়েকটি টিপস আমি এখন শেয়ার করছি। নাম্বার 1, যে মানুষ কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, যুক্তিতে হারতে চায় না। নাম্বার 3, অহংকার করে কথা বলে। নাম্বার 4, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে। নাম্বার 5, সব বিষয়ে পারদর্শিতা দেখায়। নাম্বার 6, সবাইকে সন্দেহ করে। নাম্বার 7, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে। নাম্বার 8, সত্য মিথ্যা বুঝতে চায় না, ইত্যাদি। মানুষ চিনুন, এইসব মানুষ থেকে সাবধানে থাকুন, কারণ আপনার আশেপাশে থাকা মানুষগুলো হয়তো আপনারই ক্ষতি চায়। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে সে নিঃসন্দেহে আপনাকে ভালো চোখে দেখে না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে তোমাকে সবসময় তেল মেরে চলে, বুঝে নিতে হবে সে তোমার কাছে কিছু চায়। যে মানুষ সব সময় তোমার প্রশংসা করছে সে মনে মনে তোমাকে হিংসে করছে। যে মানুষের কথার চেয়ে চোখের মণি বেশি ঘোরে, নিশ্চিত সে অন্য কথা ভাবছে। তাহলে বন্ধুরা, আজকে অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো? যদি আমার এই টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।